আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা HTML এবং CSS এর মাধ্যমে এই লগইন পেজটা স্ট্রাকচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা বিগিনার HTML এবং CSS শিখছেন, তো এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, কোড করার জন্য VS কোডকে ওপেন করলাম এবং লাইভ সার্ভারের মাধ্যমে লাইভ দেখার জন্য ব্রাউজারকে ওপেন করলাম। তো আগে থেকেই একটি ফাইল কিন্তু আমি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। সেই ফোল্ডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আমি ব্যবহার করব সেই ইমেজটা, তারপর সেই সাথে HTML এর যেই ফাইলটা, CSS এর যে ফাইলটা, তো এই বলবো যে এগুলোই কিন্তু আসলে ফোল্ডারের মধ্যে আমি আগে থেকেই ক্রিয়েট করে রেখেছি। এখন কিন্তু স্ট্রাকচার করার পালা। স্ট্রাকচারের জন্য বয়লার কোড নিলাম, সেই সাথে লগইন টাইটেল দিতে পারি লগইন ফর্ম। ওকে, CSS এর লিঙ্কটা করতে পারি লিঙ্ক style.css। ওকে, আমি যেহেতু ফন্ট ব্যবহার করব, আইকন ব্যবহার করব, ফন্ট না আইকন যেহেতু ব্যবহার করব, সুতরাং আমার তো অবশ্যই সিরিয়ানের এই ফন্ট অসামের এই লিঙ্কটা কিন্তু অবশ্যই প্রয়োজন। তো আমি লিঙ্কটাকে কপি করলাম, এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। এই বিষয়গুলো সকলেই জানেন আশা করি। তো হেড ট্যাগের মধ্যে কাজ শেষ, আপাতত ক্লোজ করে দিলাম। এখন আমার মূল কাজ। তো আমি এখন কি নিব, প্রথমেই লগইন যে সেকশনটা বডি তো রয়েছে, লগইন সেকশনটা নিব। div ডট লগইন সেকশন। এখন আমি যেহেতু উপরে হেডার থাকবে, h2 এর মাধ্যমে হেডারটা নিয়ে নেই, লগইন ফর্ম। এখন লগইন যে ফর্ম সেকশন সেটাকে নিব। লগইন ফর্ম সেকশন, তাই না? এখন নিব ফর্ম সেকশন, মানে এখন যেই মূল যেই ফর্মটা সেই ফর্মটা নিব। ওকে, এই ফর্ম সেকশনের মধ্যেই আমাদের যাবতীয় যে ইনফরমেশন যেগুলো আমরা ইনপুট করব সব কিন্তু এখানে ইনপুট করতে হবে। এখন আমরা ইনপুট সেকশন নেই, div ডট ইনপুট সেকশন, ইনপুট সেক। ওকে, এখন আমরা ইনপুট নিব ইমেইলের জন্য, ইনপুট ইমেইল। হ্যাঁ, ইমেইলের জন্য ইনপুট নিলাম। এটার মধ্যে কিন্তু প্লেস হোল্ডার লাগবে, তাই না? প্লেস হোল্ডারের জন্য প্লেস হোল্ডারের মধ্যে লিখতে পারি ইমেইল। ওকে, এই ইনপুট সেকশনের বলবো যে ইমেইল যেইভাবে স্ট্রাকচার করেছি, পাসওয়ার্ডটা কিন্তু ওইভাবেই, শুধু নামটাই চেঞ্জ হবে। পাসওয়ার্ড জি। এখন আমরা ফন্ট অসামের আইকন ব্যবহার করব। আমরা পাসওয়ার্ডের জন্য একটি আইকন ব্যবহার করব এবং ইমেইলের জন্য কিন্তু আরেকটি আইকন ব্যবহার করব। এই আইকনটা কপি করলাম, পাসওয়ার্ড যেহেতু পেস্ট, আর ইমেইলের জন্য ইমেইল আইকন অবশ্যই কপি করতে হবে, ইমেইল। কপি পেস্ট। চেক বক্সটা কিভাবে স্ট্রাকচার করতে হয়, div ডট ইনপুট সেক। যেহেতু উপরেরটা 1, এটা 2 দিতে পারি, যে কোনো একটা নাম আসলে ধরলেই হয়। তারপর আমরা এখন চেক বক্সের জন্য div ডট চেকবক্সের জন্য চেকবক্স সেকশন রাখবো, তাই না? চেকবক্স সেকশন। এখন আমরা ইনপুট দিতে পারি, ইনপুট চেকবক্স। হ্যাঁ, এটা চেকবক্সের অবশ্যই নাম দিতে হবে। কি নাম দিতে পারি? নেম রিমেম্বার মি। ওকে, এখন আমরা লেভেল দিতে পারি, লেভেলটা দিতে হবে লেভেল। কার জন্য এই লেভেলটা দিচ্ছি? রিমেম্বার মি এই নেমের জন্য।
পেস্ট। এখন আমরা এখানে যেটা দিব রিমেম্বার মি, ব্যাস। এখন আমাদের কিন্তু ফরগেট পাসওয়ার্ড সেই সেকশনটা কিন্তু অবশ্যই আমাদেরকে এখন স্ট্রাকচার করতে হবে। চেকবক্স এটা আমরা করেছি। এখন আমরা div ডট ফরগেট পাসওয়ার্ড, div ডট কী নাম দিতে পারি, ফরগেট পাস। ওকে, পি ট্যাগ নিতে পারি, পি ট্যাগের মধ্যে আবার এ ট্যাগ অ্যাঙ্কার ট্যাগ নিতে পারি। হ্যাঁ, এটা আপাতত হ্যাশ থাকুক। আমরা দিতে পারি ফরগেট পাসওয়ার্ড। জি, ব্যাস। জি, বাটনের জন্য বাটন, আমরা সাবমিটের জন্য কিন্তু বাটন ক্রিয়েট করছি, সুতরাং সাবমিট। ওকে, এখানে কি লেখা থাকবে, লগ ইন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা নিচের সেকশনে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সেই সেকশনটা দিব। div ডট বটম সেকশন দিতে পারি, বটম সেকশন। এখানে কি দিতে পারি, পি ট্যাগ ডন্ট এখানে আমরা ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে রেজিস্ট্রেশন করবে, রেজিস্টার করবে, তাই না? বোল্ড করে দিতে পারি, বোল্ড ভি ট্যাগের মধ্যে, বি ট্যাগের মধ্যে আমরা নিতে পারি রেজিস্টার। ওকে, তাই না? আমাদের কিন্তু HTML এর কাজ শেষ। এখন আমরা CSS করব। জি, CSS এর জন্য প্রথমেই আমরা ইউনিভার্সাল যে সেকশনটা সেটা আমরা মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলি আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন, সেটা আপনাদের বলবো যেটা ভালো লাগে আর কি। তারপর আমরা বডির জন্য, বডির আগে আমরা আরও একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের এখানে অ্যাঙ্কার ট্যাগের ব্যবহার রয়েছে, আইকনের ব্যবহার রয়েছে, সুতরাং আমরা আইকন আই যেহেতু থাকবে, আইকনটা টেক্সট বলবো কালার হবে কালার হোয়াইট। ওকে, আমরা এখানে বলবো যে অ্যাঙ্কার ট্যাগের কাজও করতে পারি, টেক্সট ডেকোরেশন নান, ওকে, কালার হোয়াইট। দেখা যাচ্ছে না, পরে দেখা যাবে আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা বডির কাজটা করি। বডি হাইট 100, ভিউ হাইট উইথ 100, ভিউ উইথ। এখন যদি ডিসপ্লে ফ্লিক্স দেই তাহলে এটা ফ্লিক্স হয়ে যাবে। ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, মাঝখানে চলে আসবে। এখন জাস্টিফাই দিলে পুরোপুরি মাঝখানে চলে আসবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, এখন আমরা এটার কিন্তু অবশ্যই যেই বর্ডার ইমেজ, সেই মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেটা কিন্তু দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দেই, এটার নাম ছিল ব্যাকগ্রাউন্ড। জি, এখন এটার বলবো যে ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার করে দিব। ব্যাকগ্রাউন্ড সাইজ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ওকে, জি, হচ্ছে। তারপর লগইন সেকশন, যেটা এই যে লগইন সেকশনটা, এখন এই লগইন সেকশনটার কাজ করব। ওকে, লগইন সেকশন একটু বড় করে নিই, ব্যাস। লগইন সেকশনটার কাজ করব। এটার প্যাডিং থাকবে, প্যাডিং দিয়ে দিলে এটার প্যাডিং থাকবে 2 rem। ওকে,
এখন এটার যে বলবো যে গ্লাস ইফেক্ট, এই গ্লাস ইফেক্টগুলো কিন্তু আপনারা যে কোনো অনেক ওয়েবসাইট রয়েছে, এত কিছু তো আর মুখস্থ রাখার সম্ভব না একটা মানুষের পক্ষে। হ্যাঁ, আপনারা কিন্তু খুব ইজিলি সুন্দর মতো যে এখানে আপনারা মানে গ্লাস ইফেক্ট যদি দিতে চান তাহলে এটা ওই বলবো যে কমিয়ে বাড়িয়ে, ব্লার কমিয়ে বাড়িয়ে, কালার, এগুলো কিন্তু আউটলাইন, এগুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে জাস্ট এখান থেকে কপি করবেন আর পেস্ট করবেন, ব্যাস। খুব সহজেই কিন্তু গ্লাস ইফেক্ট কিন্তু খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এত কিছু তো আর মুখস্থ করে বা এত কষ্ট করে এই কোডিংটা কিন্তু আপনাদের করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আমি আসলে একদম সিম্পল তরিকায় দেখিয়ে দিচ্ছি। একটা মানুষের পক্ষে আসলে এত কিছু মনে রাখাও কিন্তু সম্ভব না, ব্যাস হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওকে, এখন আমরা H2 এর জন্য কাজ করব। H2 বলতে বলবো যে হেডারটা H2 এর টেক্সট ডেকোরেশন, টেক্সট অ্যালাইন সেন্টার হবে। হ্যাঁ, সেন্টারে চলে আসছে। এটার কালার হবে হোয়াইট। ওকে, এটার বলবো যে প্যাডিং বটম থেকে কিন্তু প্যাডিং দিতে হবে। প্যাডিং বটম কত দিতে পারি? 50 পিক্সেল। জি, এখন ফর্ম সেকশনের সিএসএস এর জন্য ফর্মকে ধরলাম, পেস্ট, ডিসপ্লে ফ্লিক্স। কেন ডিসপ্লে ফ্লিক্স দিলাম? যে মাঝখানে আমরা গ্যাপ দেব। ফ্লিক্স এখন ডাইরেকশন বলে দিতে হবে, ফ্লিক্স ডাইরেকশন কলাম, তাহলে বলবো যে উপর নিচে যেই সারিটা সেই সারি মেনটেন করবে। এখন আমরা গ্যাপ বলে দিতে পারি, গ্যাপ 1 rem, মোটামুটি হচ্ছে। তো এখন আমাদের ইনপুট সেকশনের যে কাজটা, ইনপুট সেকশন, এই যে ইনপুট সেকশন, এইটার কাজটা কিন্তু আমরা করতে হবে। যেহেতু দুটোটাই ইনপুট সেকশন, নামটা কিন্তু সেম, সুতরাং একটা সিএসএস করলে দুটোটার উভয়ের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লাই হবে। ওকে, ইনপুট সেকশনের কাজ করব। হাইট 40 পিক্সেল দেই, হাইট 40 পিক্সেল। উইথ কত দিতে পারি? উইথ 250, 300। তারপর আমরা ডিসপ্লে ফ্লিক্স বক্সের অনেক মজা। ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, সবগুলো সেন্টারে থাকবে। এখন আমরা জাস্টিফাই কন্টেন্ট, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলবো একসাথে কিন্তু লেগে গিয়েছে। এখন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে দুইটা দুই দিকে চলে যাবে। হ্যাঁ, জাদু। তো এখন আমরা প্যাডিং দিতে পারি, প্যাডিং বলবো উপর নিচে 0 পিক্সেল, আর দুই পাশে দিয়ে দিতে পারি 10 পিক্সেল, যাতে বেশি বলবো বেশি ডান পাশ বাম পাশে যেন বেশি না যায়। তো তারপর গ্যাপ দিয়ে দিতে পারি 5 পিক্সেল, গ্যাপ 5 পিক্সেল। বর্ডার এখন এখানে কিন্তু আপনারা আপনাদের মতো করে স্টাইল করতে পারেন। বর্ডার যদি সম্পূর্ণ দিতে চান তাহলে বর্ডার সম্পূর্ণ দিতে পারেন। বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট, তাই না? হোয়াইট। যদি এটা দিতে চান তাহলে সম্পূর্ণটাই হবে। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা আগে দিই। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল অথবা 20 পিক্সেল। এখন দেখুন, আপনারা যদি এটা বলবো যে পুরাটাই যদি বর্ডার দিতে চান তাহলে পুরাটাই বর্ডার দিবেন। আর যদি মনে করেন যে না, বর্ডারটা শুধু বটমের দিকে দিবেন, বর্ডার বটম, এই যে ব্যাস, তাহলে বর্ডার বটমের দিকে দিবেন। এই তো, আমি আপাতত বলবো যে বর্ডারটা সম্পূর্ণই রাখছি। আচ্ছা, এখন আমাদের কাজ ইনপুট সেকশনের মধ্যে যে ইনপুট রয়েছে এই ইনপুটের কাজটা করতে হবে। ডট ইনপুট সেকশন এর মধ্যে যে ইনপুট রয়েছে এই ইনপুটটাকে আমরা স্টাইল করব। হাইট সেই 100%, প্যারেন্ট অনুযায়ী পাবে 100%। জি, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হোয়াইট, তাহলে এখানে আমরা ট্রান্সপারেন্ট দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। আচ্ছা,
এখন আমরা কিন্তু বলবো যে এটার আউটলাইন, এই যে আউটলাইন দেখা যাচ্ছে, এই আউটলাইনটা নান করে দিতে হবে, বর্ডার নান করে দিতে হবে, আউটলাইন নান, বর্ডার নান। আচ্ছা, এখন আউটলাইনও নেই, বর্ডারও নেই, কিন্তু ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে হবে। ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ 1.1 আরিয়া। ওকে, মোটামুটি ঠিক আছে। এখন এটার যে প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডারটা আমরা কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারি। প্লেস হোল্ডারের জন্য প্লেস হোল্ডার, জি প্লেস হোল্ডার কী করতে পারি, কালার হোয়াইট। আচ্ছা, এখন ঠিক আছে। তো তারপর আমরা ইনপুট যে সেকেন্ড সেকশনটা, এই যে সেকেন্ড সেকশনটা, এই সেকশনটার জন্য কাজ করতে পারি ইনপুট সেকশন 2, তাই না? কপি, তারপর পেস্ট। এটার জন্য আমরা এখন কি করতে পারি, হাইট বলে দিতে পারি 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল। যেহেতু নিচে নিচে সারিভাবে, সুতরাং এটাকে আমরা ডিসপ্লে ফ্লিক্স দিয়ে দুপাশে, দুইটাকে দুই পাশে দিয়ে দিব। ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, দুইটাকে দুই দিকে দেওয়ার জন্য স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট। জি, দুইটা কিন্তু এখন দুই দিকে, কিন্তু এখানে কিন্তু কালারটা কিন্তু অবশ্যই হোয়াইট দিয়ে দিতে হবে। কালার, অ্যাঙ্কার ট্যাগের কালার হোয়াইট দেওয়া ছিল, এই জন্য কিন্তু এটা আসলে কালারটা হোয়াইট পেয়েছে। ব্যাস, এখন আমরা বলবো বাটনের কাজটা করব। বাটন মানে লগ ইন যে বাটনটা, বাটনকে ধরলাম, পেস্ট। তার জন্য আমরা হাইট ওয়েট বলে দিতে হবে, হাইট যেহেতু সবগুলাই 40, এটাও 40 থাকুক, 40 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা সাদার মধ্যেই রাখি, হোয়াইট। এটা কিন্তু আসলে হচ্ছে না, এই যে বাটনের, এটা কিন্তু আসলে ক্লাস না, এই জন্য কিন্তু সামনে কিন্তু ডট দেওয়া যাবে না। ওকে, এখন কাজ করবে। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তারপর আমরা এটার বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াস যেহেতু আগেরগুলো 20 পিক্সেল, এটাও 20 পিক্সেল থাকুক। এটার কিন্তু আউটলাইন, বর্ডার আউটলাইন কিন্তু নান করে দিতে হবে, বর্ডার, তাই না? এটার আউটলাইন নেই, এটা শুধু বর্ডার রয়েছে, বর্ডার নান। ওকে, এটার বর্ডার নান, কিন্তু ফন্ট সাইজটা একেবারেই কম, ফন্ট সাইজ 1.1 আরিয়াম, আগেরগুলোর মতোই। ব্যাস, ফন্ট ওয়েট বলে দিতে পারি, তাহলে ভালো লাগবে। ফন্ট ওয়েট 500। ব্যাস, এই হচ্ছে বলবো যে বাটনটা কিন্তু হোভার নেই, হোভার করলে যেন সুন্দর লাগে, এটার জন্য আমাদেরকে বাটনকে হোভার করে দিতে পারি। তার জন্য আমরা বাটনকে ধরলাম, বাটন যখন হোভার হবে, যখন হোভার হবে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার আমরা কিন্তু আসলে এখানে বলবো যে 8GB ব্যবহার করতে পারি। 1A আমার পছন্দের একটি বলবো যে ডার্ক কালার, এটার যেহেতু ডার্ক দিয়েছে, এখন কালার হবে, ফন্টের কালার কি হবে, কালার হোয়াইট। ব্যাস, তাহলে আসলে বোঝাই যাচ্ছে যে হোভার করলে কিন্তু সুন্দর লাগছে। আচ্ছা, এখন আমরা কিন্তু এটার বর্ডারটা বলে দিইনি, এটার বর্ডার দিয়ে দিই, বর্ডার 1px মানে পিক্সেল, 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড। হ্যাঁ, এখন কিন্তু সুন্দর লাগছে, তাই না? এখন আমরা যে বলবো যে বটম সেকশন, সেটার কাজ করব। বটম সেকশন ক্লাস যেহেতু ধরলাম, বটম সেকশন পেস্ট। এখন এটার কি হবে, কালার হবে কি, হোয়াইট, কালার কি হবে, হোয়াইট। আচ্ছা, টেক্সট অ্যালাইন, তাই না? এটা মাঝখানে নেওয়ার জন্য টেক্সট অ্যালাইন সেন্টারে চলে আসছে। এখন এটার কিন্তু প্যাডিং টপ, যেহেতু বলবো যে লগ ইন বাটনের সাথে কিন্তু জোড়া লেগে গিয়েছে, এটা কিন্তু প্যাডিং টপ দিলে কিন্তু নিচের দিকে চলে আসবে। প্যাডিং টপ 20 পিক্সেল, মোটামুটি ঠিক আছে, তাই না? এখন আমরা কিন্তু হোভার
এই বলবো অ্যাঙ্কার ট্যাগের হোভার লাগবে এবং রেজিস্টার এটার কিন্তু হোভার লাগবে। দুইটার কিন্তু একসাথে হোভার করতে পারি, যেহেতু দুইটার একই ক্যাটাগরি। বলবো যে অ্যাঙ্কার ট্যাগ এ যখন হোভার হবে কমা, আবার কি বি যখন বোল্ট, তাই না? রেজিস্টার যেই ইয়াটা ছিল এটা কিন্তু বোল্টের মধ্যে ছিল, বি ট্যাগের মধ্যে ছিল। হ্যাঁ, বি যখন হোভার হবে কি করে দিবে তাহলে বলবো যখন হোভার হবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, জি, আর কার্সর পয়েন্টার ওকে। জি, এখন যদি আপনারা এখানে ইমেল না দিয়ে বা পাসওয়ার্ড না দিয়ে যদি লগ ইন করেন তাহলে কিন্তু লগ ইন হবে, মানে দেখাবে যে লগ ইন হচ্ছে। কিন্তু আপনারা যদি বলবো যে HTML এর মধ্যে এই যে ইনপুটটা নিয়েছেন এই ইনপুটের মধ্যে যদি আপনারা এখানে যদি রিকোয়ারমেন্ট যদি আপনারা রিকোয়ার্ড লিখে দেন তাহলে কিন্তু ইমেল দেওয়া ছাড়া বা পাসওয়ার্ড দেওয়া ছাড়া আসলে কিন্তু কাজ করবে না। যেমন এখানে কিন্তু বলবো যে এই যে ইমেল এখানে শুধু রিকোয়ার্ড, এখানেও রিকোয়ার্ড, ওকে। এখন যদি আপনারা লগ ইন করতে চান কোনো কিছু না দিয়ে যখন লগ ইনে ক্লিক করবেন দেখুন লগ ইন করতে দিবে না। আবার যখন আপনারা ইমেল দিবেন gmail.com, এখন যদি পাসওয়ার্ড না দিয়ে যদি লগ ইন করতে চান তাহলে পাসওয়ার্ড না দেওয়ার জন্য কিন্তু লগ ইন করতে দিবে না। জি, এই ছিল আজকের মতো ভিডিও। কেউ যদি আমাদের ভিডিও থেকে উপকার পান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এই পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।